There are two instances in the Gospels সুসমাচারের মধ্যে আমরা এরকম দুটো ঘটনা দেখতে পাই where we read of Jesus breaking bread যেখানে আমরা দেখি যিশু রুটি ভাঙছেন with his disciples. তার শিষ্যদের সাথে। The first is প্রথমটা হলো on the night before he went to the cross, তার ক্রুশে যাওয়ার আগের রাতে। and I'd like to read from Luke chapter 22. এবং আমি লুক তার 22 অধ্যায় থেকে পড়তে চাই। You see something of the heart of আপনি সেখানে যিশুর হৃদয় সম্পর্কে দেখতে পান লুক 22 অধ্যায়ে, as he came to the Lord's table, যখন তিনি সেই প্রভুর ভোজের টেবিলে আসছেন। and it's a type of heart that we should have এবং আমাদের হৃদয়ও ঠিক এরকমই হওয়া উচিত when we come to the Lord's table. যখন আমরা প্রভুর ভোজের টেবিলে আসি। There are some lessons we can learn here. এবং আমরা এখান থেকে একটা বিষয় শিখতে পারি। Luke 22:15 লুক তার 22 অধ্যায় 15 পদে বলছে, says in verse 14, he sat with his disciples at the table, and 14 পদে বলছে তিনি তার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। he said, I've earnestly desired to eat this Passover with you before I suffer. এবং তিনি বললেন যে আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। And I was reading that in the Message phrase, এবং আমি অন্য আরেকটা বাইবেলের অনুবাদে এটা পড়ছিলাম, and it said, you have no idea এবং এখানে এটা বলছিল যে তোমাদের কোনো ধারণা নেই how much I longed to be with you যে আমি তোমাদের সাথে থাকতে কতটা বেশি আগ্রহী, কতটা বেশি বাঞ্ছা করি this evening এই রাত্রে to break bread with you. তোমাদের সাথে রুটি ভাঙার জন্য আমি কতটা আগ্রহ ছিলাম। And I thought of that, I said, Lord, আর যখন আমি এটা সম্পর্কে ভেবেছিলাম তখন আমি বলেছিলাম, প্রভু, do I have that type of longing when I come to the Lord's table, that যে যখন আমি প্রভুর মেজের জন্য আসি তখন কি আমার মধ্যেও সেই রকম বাঞ্ছা আছে, সেই রকম আকাঙ্ক্ষা আছে? I can say, you guys have no idea how much I long to be with you at this time. I believe. আর আমি এটা আপনাদের বলছি যে যিশু বলছেন যে তোমরা জানো না যে এই সময় তোমাদের সাথে থাকার জন্য আমি কতটা ব্যাকুল। That's what the Lord in our midst is saying to us today. এবং আজকে আমাদের মাঝে উপস্থিত প্রভু আমাদের ঠিক এই কথাটাই বলছেন। He's the same yesterday, today and forever. তিনি আজ, কাল এবং অনন্তকাল সেই একই আছেন। And he says, you have no idea I long to be with you. এবং তিনি বলছেন তোমরা জানো না তোমাদের সাথে থাকার জন্য আমি কতটা ব্যাকুল। And I wish we could hear that more often, আর আমার মনে হয় যদি আমরা এটা প্রায়ই শুনতে পেতাম তাহলে খুব ভালো হতো। because it'll save us from a lot of discouragement. তাহলে এটা আমাদের অনেক নিরুৎসাহ থেকে রক্ষা করতো, আমাদের নিরুৎসাহ হওয়া থেকে রক্ষা করতো। And you see another example of that in Luke 24. এবং আপনি লুক তার 24 অধ্যায়ে এটার আরো একটা উদাহরণ দেখতে পান। When he was walking with the disciples to Emmaus, যখন তিনি তার শিষ্যদের সাথে হাঁটছিলেন ইম্মায়ুর পথে, and when they reached আর যখন তারা পৌঁছালো the village, সেই গ্রামে, you see in Luke 24 and verse 28, লুক তার 22 অধ্যায় 28 পদে দেখুন, he acted as though he were going further. লুক তার 24 অধ্যায় 28 পদে বলছে, যখন তারা সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন আর তিনি অগ্রে যাইবার লক্ষ্য দেখাইলেন, যার মানে হলো যে তিনি যেন আরো দূরে যাইবেন এইরূপ ভাব দেখাইলেন। Is it good for a Christian to act? একজন খ্রিস্টানের পক্ষে বা একজন খ্রিস্ট বিশ্বাসীর পক্ষে কি এইভাবে অভিনয় করাটা ঠিক? To pretend? এভাবে ভান করাটা কি ঠিক? If the motive is good, it's good. যদি আমাদের উদ্দেশ্য ঠিক হয় তাহলে এটা ভালো। Jesus acted after his resurrection. যিশু তার পুনরুত্থানের পর এটা করেছিলেন। He pretended that he wanted to go further. Not his real desire.
তিনি ভান করেছিলেন যে তিনি আরো দূরে যাবেন, আর কিন্তু এটা আসলে তার প্রকৃত ইচ্ছে ছিল না। He wanted to be with them, তিনি তাদের সাথেই থাকতে চাইছিলেন, but he was testing them কিন্তু তিনি তাদের পরীক্ষা to করছিলেন see, এটা দেখার জন্য যে are you guys as eager to have me as I want to be with you? যে তোমরাও কি আমার সাথে থাকার জন্য ততটাই ব্যাকুল যতটা আমি তোমাদের সাথে থাকার জন্য ব্যাকুল। And he says they pressed him. আর এখানে এটা বলছে যে তারা তার সাথে থাকার জন্য সাধ্য সাধনা করলো, Said, no, you must stay with us. আর তারা বলল যে আপনাকে আমাদের সাথেই থাকতে হবে। Verse 29. 29 পদে Then he went in. তখন তিনি ভিতরে গেলেন। His attitude there also was to them, আর আমি বিশ্বাস করি সেখানেও তাদের প্রতি তার মনোভাব ছিল এমন, you have no idea আপনাদের কোনো ধারণাই নেই why I walked with you all these 7 miles for 3 hours. যে তিনি বলছেন যে তোমরা জানো না কেন আমি এই 3 ঘন্টা ধরে তোমাদের সাথে 7 মাইল পথ হেঁটে এলাম। I wanted to be with you in your home. কারণ আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে থাকতে চেয়েছিলাম। And I was acting as I was going further just to see how eager you were to have me. এবং আমি আরো দূরে যাওয়ার ভান করছিলাম, অভিনয় করছিলাম কেবল এটা দেখার জন্য যে তোমরা আমাকে পাওয়ার জন্য কতটা উৎসুক। And I believe that is something we can ask ourselves. এবং আমি বিশ্বাস করি এটা এমন একটা বিষয় যেটা আমরা নিজেদের জিজ্ঞাসা করতে পারি। I believe Jesus is the same yesterday, today, and forever. আমি এটা বিশ্বাস করি যে প্রভু যিশু আজ, কাল এবং অনন্তকাল একই আছেন। And if he could hear his voice personally, এবং আপনি যদি ব্যক্তিগতভাবে তার কণ্ঠস্বর শুনতে পান, not just in a crowd, শুধু কেবল ভিড়ের মধ্যে নয় কিন্তু ব্যক্তিগতভাবে, but the Lord speaking to me personally, যে প্রভু আমাকে ব্যক্তিগতভাবে বলছেন, you have no idea আপনার কোনো ধারণাই নেই how much I want to be with you at this time. যে প্রভু আপনার সাথে থাকার জন্য কতটা ব্যাকুল। তিনি বলছেন যে তোমার কোনো আপনি যদি ব্যক্তিগতভাবে তার কণ্ঠস্বর শুনতে পেতেন তাহলে আপনি এটা শুনতে পেতেন যে যিশু আপনাকে বলছেন যে তুমি জানো না এই সময় তোমার সাথে থাকার জন্য আমি কতটা ব্যাকুল। To you to partake in my broken body. যাতে তুমি আমার চূর্ণ করা শরীরে অংশগ্রহণ করতে পারো। Symbols. এটা একটা প্রতীক স্বরূপ। And we say, Lord, I want you to be here. আর আমরা বলি প্রভু আমি চাই আপনি এখানে থাকুন, I want to be with you. আমি তোমার সাথে থাকতে চাই। And I believe that is not just in relation to the Lord, এবং আমি বিশ্বাস করি এটা কেবল প্রভুর সাথে আমাদের সম্পর্কের বিষয় নয়, in relation to each other. বরং আমাদের একে অপরের সাথে সম্পর্কের ক্ষেত্রেও। It says we are to care for one another in the body of Christ. শাস্ত্রে বলা হয়েছে, বাইবেলে বলা হয়েছে যে খ্রিস্টের দেহে আমাদের একে অপরের যত্ন নিতে হবে। To look around at each other and say, আমাদের একে অপরের দিকে তাকিয়ে বলতে হবে you have no idea how much I want to be with you. যে তুমি জানো না তোমার সাথে থাকার জন্য আমি কতটা ব্যাকুল ছিলাম। And I notice here, there were times when, at the Lord's table, when the Lord said all this to them, আর এটা এমন একটা সময় ছিল যখন প্রভু তাদেরকে এই কথাগুলো বলেছিলেন। what do you think they were discussing? আপনার কি মনে হয় তারা তখন কি আলোচনা করছিল? The thoughts going through their mind was, তাদের মাথায় যে চিন্তাগুলো ঘুরছিল সেটা হলো, it's amazing, verse 24. 24 পদে আছে, এটা সত্যিই অন্যরকম। There was a dispute among sitting around the Lord's table, and the Lord saying, you don't have any idea how much I wanted to be with you. তাদের মধ্যে বিবাদ হইল। আর কল্পনা করুন যে তারা প্রভুর মেজে বসে আছেন, টেবিলে বসে আছেন প্রভুর ভোজের জন্য, এবং প্রভু বলছেন তোমরা জানো না আমি তোমাদের সাথে থাকার জন্য কতটা ব্যাকুল ছিলাম। And the thoughts going through their mind is, who is the greatest? এবং তাদের মনে সেই সময় যে চিন্তা ভাবনা ঘুরছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, Is he or me? সে নাকি আমি? Verse 24. 24 পদে এটাই বলছে। And I know other times in Jesus, when Jesus was with his disciples, এবং আমি জানি অন্য অনেক সময় যখন যিশু তার শিষ্যদের সাথে ছিলেন and he saw some failure in them, like যখন তিনি তাদের মধ্যে কিছু ব্যর্থতা দেখতে they পেয়েছিলেন, he gave them the power to cast out demons. But there was this boy, his father said, I brought উদাহরণস্বরূপ যেমন তিনি তাদের ভূত ছাড়ানোর ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু সেখানে এক ছেলে ছিল যার বাবা এসে বলেছিলেন যিশুকে him to your disciples, they couldn't cast him out. And Jesus said, how?
যে আমি আপনার শিষ্যদের নিকটে তাহাকে আনিলাম, কিন্তু তাহারা তাহাকে সুস্থ করিতে পারিল না। আর যিশু তখন How বললেন, long shall I be with you? আমি আর কতকাল তোমাদের সাথে থাকিব? Sometimes he spoke strong words like that. আর মাঝে মধ্যে তিনি এমন কঠোর কথা বলেন আমাদের। How long shall I be with you, you full of unbelief? Bring the child to me. তিনি বলছেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, আমি আর কতকাল তোমাদের সঙ্গে থাকিব? তিনি তার বাবাকে বলছেন, তোমার পুত্রকে এখানে আনো। He cast out the demon. এবং তিনি তখন সেই ভূতকে তাড়িয়ে দিলেন। But here he doesn't speak like that. কিন্তু এখানে তিনি সেভাবে কথা বলেননি। He could have said, 3.5 years I've been with you, and you're still thinking of who's going to be the greatest. তিনি বলতে পারতেন যে 3.5 বছর আমি তোমাদের সাথে আছি, আর তোমরা এখনো ভাবছো কে শ্রেষ্ঠ হবে। I see a tenderness here. আমি এখানে যিশুর এক গভীর মমতা দেখতে পাই। And that's something we have to learn from Jesus. আর এটা এমন একটা বিষয় যেটা আমাদের যিশুর কাছ থেকে শিখতে There হবে। was a time for rebuke. Yes, there is a place. Even as fathers, we know. আর শাসন করার বা বকাঝকা করারও একটা সময় থাকে। বাবা হিসেবে আমরা জানি যে শাসন করাও গুরুত্বপূর্ণ। There are times we have to correct our children strongly, but আর মাঝে মধ্যে আমাদের সন্তানদের কঠোরভাবে সংশোধন করতে হবে। we need to encourage them. Times out of 10, they need encouragement. কিন্তু আমাদের তাদের উৎসাহিত করতে হবে। 10 বারের মধ্যে 9 বার আমাদের তাদের উৎসাহিত করতে হবে। উৎসাহের প্রয়োজন। One time they need correction. এবং একবার সংশোধনের প্রয়োজন। So how does Jesus respond to these people discussing who's to be the greatest? আর তাই যিশু কিভাবে সেই সব লোকেদের প্রতিক্রিয়া দিলেন এখানে, যারা নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করছিল যে কে শ্রেষ্ঠ হবে? He doesn't rebuke them. তিনি এখানে বকাঝকা করেননি, তিরস্কার করেননি। Not like that other time. অন্য সময়ের মতো। He says it's all the kings of the world who discuss these things. তিনি বললেন অন্য জাতিদের রাজারা তাহাদের উপরে প্রভুত্ব করে। It must not be like this, my dear brothers. আর তিনি বলেন কিন্তু তোমরা সেরূপ নয়। Whoever is the youngest, the greatest must be like the youngest. 6. 26 পদে তিনি বললেন যে তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ সে কনিষ্ঠের ন্যায় হোক। And if you're a leader, এবং যদি আপনি একজন প্রধান হতে চান, if you're a leader, যদি আপনি একজন প্রধান হন, you must be the servant. তাহলে আপনাকে একজন দাস হতে হবে। Because who is the greatest person here? কারণ এখানে শ্রেষ্ঠ ব্যক্তিকে, You think I am Jesus? I am among you, verse 27. আপনার কি মনে হয় যিশু কি বলছেন? আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। 27 পদে তিনি বলছেন কিন্তু আমি তোমাদের মধ্যে পরিচারকের ন্যায় রহিয়াছি, as your servant. আমি তোমাদের কাছে দাসের ন্যায় আছি। I'm always humbled by the way Jesus, with his disciples, when he was alone with them, আর যিশু যখন তার শিষ্যদের সাথে একা থাকতেন তখন তিনি তাদের সাথে যেভাবে আচরণ করতেন সেটা আমি দেখে সবসময় নম্র হই। he manifested his real character, how he তিনি তার প্রকৃত চরিত্র প্রকাশ করেছিলেন। took that bucket of water and washed their feet. যে কিভাবে তিনি তার সেই জলের বালতি নিয়ে তাদের পা ধুয়ে দিয়েছিলেন তার শিষ্যদের। There's something of that spirit. He did that before they broke bread. আর এটা ছিল তার হৃদয়ের একটা পরিচয়, যিশুর হৃদয়ের একটা পরিচয়, এবং এটা রুটি ভাঙার আগেই তিনি করেছিলেন। You must never forget, my brothers and sisters, আর আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কখনোই এটা ভোলা উচিত when we নয় come to break bread, যে যখন আমরা রুটি ভাঙতে আসি that Jesus is the same. যে যিশু সেই একই যিশু। If he were here today, he would be ready to wash our feet. যে যদি তিনি আজ এখানে থাকতেন তাহলে তিনি আমাদের পা ধুইয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। And he said, you must be willing to wash one another's feet. আর তিনি বলছেন তোমাদেরও একে অপরের পা ধুয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। The meaning of that is, এটার অর্থ হলো, এটার মানে হলো, when you see some dirt in somebody, যখন আপনি কারোর মধ্যে কোনো ময়লা বা ত্রুটি দেখেন, don't criticize it. Get তখন তার সমালোচনা করবেন some না, water and wash it off. একটু জল নিন এবং সেটা ধুয়ে দিন। You ought to wash one another's feet. Hey, how dirty your feet are. What তো আপনারা একে অপরের পা ধুয়ে দিন, এমন বলবেন না যে তোমার পা কত নোংরা, are you doing with it? এই পা নিয়ে তুমি কি করেছো, এরকম বলবেন না। Why don't you clean it? আপনি এটা বলার পরিবর্তে কেন পরিষ্কার করে দেন না? The Lord says, you take a bucket of water and help him to be clean. তাকে এটা বলবেন না কেন তুমি পরিষ্কার করছো না, উল্টে প্রভু বলছেন তুমি এক বালতি জল নাও এবং তাদের পরিষ্কার হতে সাহায্য করো।
That's the spirit I see in Christ at the Lord's table. প্রভুর মেঝে খ্রিস্টের মধ্যে আমি এই মনোভাবই দেখতে পাই, And that's the spirit we should always have এবং আমাদের মধ্যেও ঠিক এই রকমই মনোভাব সব সময় থাকা উচিত towards one another. একে অপরের প্রতি।